আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের ক্লাসটি বেসিক্যালি তাদের জন্য যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০২৩-২৪ তাদের জন্য আজকে আমরা রোমান্টিক পোয়েট্রি এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। আর তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও তারা অবশ্যই আ আমরা বিগত ৩ বছর এবং ৩ বছর এর উপরে প্রায় ৪ বছরের কাছাকাছি আমরা সাজেশন দিয়ে আসছি। আমাদের সাজেশন থেকে 100% কমন পড়েছে। তোমরা যদি দেখো তাহলে তোমরা সেটার প্রমাণ পেয়ে যাবে বিগত সালগুলোতে। আর তোমরা যারা একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও ইংরেজি বিভাগ, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের অনার্স ৩য় বর্ষ ইংরেজি বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে। এবং যেখানে আমাদের এই যে এরকম সবগুলো অ্যান্সার সহ থাকবে। পার্ট বি এবং পার্ট সি সবগুলো বিভাগের আ ১ম এ রয়েছে সাজেশন, তারপর রয়েছে সেটার কোয়েশ্চেন আ সরি সেটার হচ্ছে সাজেশন রয়েছে, তারপরে হচ্ছে সেটার সলিউশন রয়েছে। মানে এখানে অ্যান্সার সহ রয়েছে। তারপরেও পার্ট বি এবং পার্ট সির বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা আমাদের সাজেশন গুলো নিবে তাদের জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। কারণ আমাদের সাজেশনে রয়েছে আ অ্যান্সার সহ রয়েছে এবং বাংলা অনুবাদ সহ রয়েছে। এবং পার্ট এ তেও দেখো বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা অনার্স ৩য় বর্ষ ২০২৩-২৪ সেশনের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে ইংরেজি বিভাগের। আর তোমরা যারা আমাদের সাজেশনের সাথে যুক্ত হতে চাও তাহলে ফ্রেন্ডস সাজেশন এনইউ তে যুক্ত থাকতে পারো। আর আমাদের হচ্ছে ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10। তো চলো আজকে আমরা সাজেশনটি দেখে নেই। তো ১ম এ আমরা দেব হচ্ছে পার্ট এ। ১ম এ দেখব হচ্ছে পার্ট এ, তারপর পার্ট বি দেখব। আর পার্ট বি তে যদি আমি একটু দেখাই ১ম এ যে কেমন আছে আমাদের সাজেশন গুলো কেমন, তাহলে এটাই হচ্ছে একটু দেখে নিতে পারো যে আমাদের সাজেশন গুলো হচ্ছে যে এইভাবে তৈরি করা। যে ১ম এ হচ্ছে রয়েছে এখানে নিচেই পার্ট বি এবং পার্ট সির অ্যান্সার সহ রয়েছে। আর যেগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেগুলো আবার এইভাবে 99% করে দেওয়া রয়েছে। আর এখানে অ্যান্সার সহ বাংলা অনুবাদ সহ রয়েছে। এভাবেই পার্ট সি তেও রয়েছে এবং পার্ট সি তো অ্যান্সার সহ তার বাংলা অনুবাদ সহ রয়েছে। তাহলে এখন আমরা দেখব আগে বিগত সালের পার্ট এ প্রশ্ন। কারণ বিগত সাল থেকে পড়লে এখান থেকে ৮ থেকে ৯ টি প্রশ্ন কমন পাবে এটা আমরা আশা করি। তো চলো আমরা শুরু করি ২০১৫ থেকে। যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আব্রাহামস বোজম মিন? তাহলে তোমরা এখানে অনুবাদটা দেখে নিবে। আমি সরাসরি তোমাদেরকে পড়িয়ে দেই যে আব্রাহামস বোজম is the blissful abode of the righteous after death and before the resurrection of Christ. বি নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইমেজ ইন দ্য পোয়েম কোবলা খান? অ্যান্সার হচ্ছে দ্য সেন্ট্রাল ইমেজ অফ দ্য পোয়েম ইজ কোবলা খানস ইমাজিনারি প্লেস, এ প্লেজার হাউস ইন জানাডু অন দ্য ব্যাঙ্ক অফ দ্য স্যাক্রেড রিভার দ্য আলফ। এরপর হচ্ছে সি নাম্বার যে হোয়াট ইজ অ্যান ইলিজি? An elegy is a poem or song written in honor of someone deceased. It typically laments or mourns the death of the individual. এরপর হচ্ছে ডি নাম্বার হাউ ওয়াজ জন ইন হিজ চাইল্ডহুড? যে জন ওয়াজ এ লিটল কার্লি হেয়ারড চাইল্ড, হি ওয়াজ গুড ফর নাথিং অ্যান্ড এ মিসচিফ মেকিং মানকি ফ্রম হিজ বার্থ। এ নাম্বার হাউ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ফ্লাই উইথ দ্য নাইটিঙ্গেল? অ্যান্সার হচ্ছে দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই উইথ দ্য নাইটিঙ্গেল উইথ দ্য হেল্প অফ ওয়াইন। এফ নাম্বার হাউ ডাজ কিডস এনজয় হোমার? কিডস এনজয়স হোমার অনলি থ্রু চাম্পাস ট্রান্সলেশন অফ হোমার ইন্টু ইংলিশ। যে নাম্বার হচ্ছে হোয়াট ডিড টম সি ইন হিজ ড্রিম? যে টম স ইন হিজ ড্রিম দ্যাট থাউজেন্ডস অফ হিজ ফেলাও সুইপার্স লকড আপ ইন ব্ল্যাক কফিনস অ্যান্ড then there comes an angel with a bright key who opens the coffins and sets them all free.
এরপর এইচ নাম্বার হচ্ছে হোয়াই ইজ জিসাস খ্রিস্ট কল দ্য ল্যাম্ব? অ্যাকর্ডিং টু দ্য খ্রিস্টান মিথোলজি, খ্রিস্ট ইজ কল্ড দ্য ল্যাম্ব বিকজ অফ হিজ কোয়ালিটিস অফ জেন্টলনেস অ্যান্ড মিকনেস। এরপর হচ্ছে আই নাম্বারটা, যে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম? দ্য রাইম অফ দ্য অ্যানশাইন্ট ম্যারিনার। অ্যান্সার হচ্ছে দ্য মোরাল অফ দ্য পোয়েম ইজ দ্যাট দ্য বেস্ট ফর্ম অফ ওরশিপ ইজ টু লাভ অল দ্য ক্রিয়েশনস অফ গড উইদাউট মেকিং এনি ডিস্টিংশন। কে নাম্বার, যে হোয়ার ইজ টিনটার্ন অ্যাবি সিচুয়েটেড? Tintern Abbey is situated on the bank of the River Wey in Mouth Monmouthshire, England. এল নাম্বার হচ্ছে নো, নো আই গো নট টু লেট হোম ডাজ কিডস অ্যাড্রেস হেয়ার? কিডস হেয়ার অ্যাড্রেস দ্য পারসন হু সিক্স মিলানকলি। এরপর হচ্ছে বিগত সালের প্রশ্ন 2016, যে এ নাম্বার, হু ইজ কল্ড দ্য পোয়েট অফ সুপার ন্যাচারালিজম? কোলরিজ is called the poet of supernatural. B number, who are the lake poets? Wordsworth, Coleridge and Southey are called lake poets because at one time or another they lived in the lake country of northwestern England. What is a bird? A bird is a poet. What does the tiger symbolize? The tiger is a symbol for restlessness and fierceness. What is an urn? An urn is a tall vase-like container made of pottery or stone and used for holding the ashes of a dead person. F number হচ্ছে who was Kubla Khan? Kubla Khan was a historical figure. He was the grandson of Genghis Khan, the founder. এটা হবে চেঙ্গিস খান, যে the founder of Mongolian Empire. Kublai Khan ruled from 1257 to 1294. As a great conqueror, he completed the subjugation of China. G number, who is she in London 1802? In London 1802, she refers to England. What is Xanadu? Xanadu was the summer capital of Kublai Khan. What is an ode? The ode may be defined as a lyric poem of elaborate metrical structure, solemn in tone, and usually taking the form of an address. যে নাম্বার হচ্ছে where was Don John born? Don John was born in Seville, a pleasant city of Spain. Who is Adonis? Adonis is the derivative of Adonis. In Greek mythology, Adonis was the handsome youth who was loved by Venus and slain by wild boar. এল নাম্বার হচ্ছে who were the crew of the Spectre ship? The crew of the Spectre ship were a woman and her companion Death. 2017 সালের প্রশ্ন, এ নাম্বারটা হচ্ছে why does Blake choose a hollow reed to make his pen? The poet chose a hollow reed to maintain the rurality or pastorality of the atmosphere. When was the poem Tintern Abbey written? The poem was written in 1798, immediately after the poet's second visit to the Way. C number, how did the ancient mariner begin his story? The ancient mariner began his story abruptly without heading the guest words by saying there was a ship. D নাম্বারটা হচ্ছে what was Donna Innes noblest virtue? Her noblest virtue was magnanimity, that is she was kind, generous and forgiving. এ নাম্বারটা হচ্ছে what is meant by love laden soul? It means a heart full of the pangs of love. এল নাম্বারটা হচ্ছে সরি, এটা হচ্ছে এফ নাম্বার, এটা হবে এফ। তোমরা একটু কারেকশন করে নিও যে why was Keats' heart assy? Keats' heart assays because of the very excess of his joy which he felt hearing the song of the nightingale. যে নাম্বারটা হচ্ছে what evils of society are attacked in London? যে in London plague attacks three great evils of society: callousness of society, adversity of, and lust. S number, why does England need Milton? England needs Milton in order to restore her moral and spiritual standard. I number 2, why did Coleridge regard Kubla Khan as a fragment?
The whole poem came to him in a dream. When he woke up, he was able to write down only 54 lines. Then he was interrupted by someone and could not recapture the words and image of the dream. So the poet regarded it as a fragment. এরপর হচ্ছে L. What are the features of a bionic hero? A bionic hero exhibits several characteristic traits. He is characterized as being arrogant, violent, reckless, seductive, traumatized, and self-serving. K number. What was the Abyssinian maid doing? Coleridge saw in a vision that the Abyssinian maid was playing on her dulcimer and singing of Mount Abora. L number হচ্ছে why is the urn called cold pastoral? The urn is cold because it does not have the warmth of life as it is made of marble. It is pastoral because rural scenes are depicted on it. 2018 সালের প্রশ্ন যে how does the chimney sweeper cry? The chimney sweeper cries weep weep. B number. What does Blake criticizes in Holy Thursday? In Holy Thursday, Blake criticizes religious hypocrisy. C number. What is the doctrine of pre-existence of human soul? The doctrine of the pre-existence of the human soul suggests that human souls had prenatal existence in heaven before they come to earth, being united with the bodies. D number. Who is she in London 1802? In London 1802, she refers to England. What does a sunless sea signify? A sunless sea signifies an infinity of death. F number. What is a dulcimer? A dulcimer is a kind of stringed musical instrument. It is played by striking the strings with two small hammers held in the hands. How was John detected in Julia's bedroom? John was detected by his pair of shoes. What did John learn? John learned the arts of riding, fencing, gunnery, and how to scale a fortress or a nunnery. এরপর হচ্ছে আ নাম্বার. From where does the skylark sing? The skylark sings from heaven or near it, that is from somewhere near the sky. J number. Was Urania? Urania was in Greek mythology the muse of astronomy and a daughter of Zeus by uh, Mnemosyne, and also great granddaughter of Uranus. K number. What is nightshade? Nightshade is a poisonous plant which yields and bright berries. L number. What is Provencal song? It is the song of the birds of Provence, a southern district of France, famous for wine and love of song and dance. 2019 সালের প্রশ্ন যে এ নাম্বার. ও অ্যাটিক শেপ. Why does the poet tell the urn Attic? Attic means Athenian, here belonging to Greece, as the urn belongs to Greece. Keats addresses it as Attic shape. B number. Who was Kubla Khan? Kubla Khan was a historical figure. He was the grandson of Genghis Khan, the founder of the Mongolian Empire. Kubla Khan ruled from 1257 to 1294. As a great conqueror, he completed the subjugation of China. C number. Where is Tintern Abbey situated? Tintern Abbey is situated on the bank of the River Wey in Monmouthshire, England. এরপর D নাম হচ্ছে what does the albatross symbolizes? The albatross is the symbolic of innocence, goodness and God's creation. এই নাম্বারটা হচ্ছে what do the lamb and the tiger symbolize in Blake's poems? The lamb symbolizes innocence and Christ, while the tiger is a symbol of restlessness and fierceness. What is Leith? Leith is an underground river known as the River of Forgetfulness because by drinking from the water of this river, the spirits of the dead obtained forgetfulness. যে নাম হচ্ছে who was Donna Julia? Donna Julia, wife of Alfonso, was one of many friends of Inez. S number হচ্ছে why does the poet call the urn cold pastoral? The urn is cold because it does not have the warmth of life
as it is made of marble. It is pastoral because rural scenes are depicted on it. And I'm not sure that time is past. When does the poet refer to as that time? And so that time refers to the second stage of Orsol's love of nature, when he loved only the sensuous beauty of nature. Then also, what is hemlock? Hemlock is a plant used in the ancient world to produce the poisonous juice. Socrates was compelled to drink hemlock by the Athenians and died. কে নাম্বার হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজেস ডিড ডোনা ইনেস নো? She knew Latin, Greek and French and her native language is Spanish. এল নাম্বার হচ্ছে হোয়াট appeal does Shelley make to the West Wind? Shelley makes a fervent appeal to the West Wind to liberate him from the slough of depression which has temporarily overwhelmed him. এরপর হচ্ছে 2020 যে who accompanied Orsot in his visit to the Bank of Way? His sister Dorothy accompanied the poet in his second visit to the Way. Who is Lucy? Lucy is an idealized English girl who died young. She is Orsot's inspiration for writing Lucy poems and she is presented as an ideal. C number হচ্ছে what was the name of the capital of Kubla Khan? The name of the capital of Kubla Khan is Xanadu. D number হচ্ছে what type of poem is the Rime of the Ancient Mariner? The Rime of the Ancient Mariner is a lyrical ballad. What is an elegy? An elegy is a poem or song written in honor of someone deceased. It typically laments or mourns the death of the individual. What does Shelley mean by blithe spirit? By blithe spirit, Shelley means joyous spirit or soul. যে নাম হচ্ছে হুইস কর্টেজ। হার্নান কর্টেজ was a famous Spanish adventurer of the 16th century. It conquers Mexico in 1590. এস নাম্বারটা হচ্ছে why does kids heart assy? Kids heart assy is because of the very excess of his joy which he felt hearing the song of the nightingale. Who is Don Alfonso? Don Alfonso is the husband of Julia. Whom did Julia marry? She married Alfonso, a man of 50, though she was only 23. কে নাম্বার হচ্ছে why did the chimney sweeper cry weep? The chimney sweeper cries weep weep to draw the attention of the persons who need his service. এল নাম্বার হচ্ছে what did Tom Dickey see in his dream? Tom saw in his dream that thousands of his fellow sweepers locked up in black coffins, and then there comes an angel with a bright key who opens the coffins and sets them all free. এরপর হচ্ছে 2021 সালের প্রশ্ন যে হোয়াট ইজ হোলি থার্সডে? ইট ইজ অ্যাসেনশন ডে। That is, on that day Christ rose from his grave and ascended to heaven. What does the dewy grass symbolize? The dewy grass symbolizes materialism. Cinemacho, what does the poet advise his sister Dorothy? The poet advises his sister Dorothy to cultivate friendship with nature. Dinocho, why does England need Milton? England needs Milton in order to restore her moral and spiritual standard. এই নাম্বারটা হচ্ছে what are the two voices heard in the air by the ancient mariner? The two voices heard in the air by the ancient mariner are the spirit of justice and the spirit of mercy. এরপর হচ্ছে what was the Abyssinian maid singing? The Abyssinian maids was singing a sweet song about Mount Abora. যেটা হচ্ছে what are Cadiz and Guadalquivir? Cadiz is a city in Spain and Guadalquivir is a river in Spain. Is number two, what stanza form is used in Don John? The stanza form used in Don John is Ottava Rima, 8-line stanza with the rhyme scheme A B A B A B C C. I number two, what appeal does Shelley make to the scholar? Shelley appeals to the scholar to communicate to him the half of its joy so that he can write poems which will be able to touch the heart of the listener. Who is the youngest son of Urania? Shelley calls Keats the youngest son of Urania. What is negative capability? Negative capability refers to the poet's ability of keeping himself aloof from his writings. It prevents him from expressing personal feelings and emotions in his poetry. It is also known as objectivity or impersonality.
Why does Joy always keep his finger on his lips? Joy always keeps his finger on his lips to bid farewell to his worshippers. 2022 সালের প্রশ্ন যে who is Batchus? Batchus, the god of wine, is usually represented riding in a chariot drawn by leopards or panthers. বিনা হচ্ছে haired melodies are sweet but those unhaired are sweeter. In which poem do you find this line? যে the line haired melodies are sweet but those unhaired are sweeter is from the poem Ode on a Grecian Urn by John Keats. Synonym হচ্ছে city to find images used in the poem to a skylark. One is the image of a high-born maiden whose heart is full of love for her lover. Another is the image of a rose which remains hidden in a cupboard of green leaves. D number হচ্ছে what is the pastoral elegy? The pastoral elegy is a poem about both dead and idyllic rural life. এই নাম্বার হচ্ছে what are the features of a bionic hero? The bionic hero is a man of loose moral. He is indomitable and very much adventurous. এরপর হচ্ছে what is an albatross? An albatross is a large sea bird found mostly in the tropics, particularly in the south of the Cape of Good Hope. Then হচ্ছে what sin did the mariner commit? The mariner killed an innocent albatross without any apparent reason. It is a sinful act, as it signifies the violation of the sanctified relationship between the host and the guest. What is the name of the river mentioned in Kubla Khan? The name of the river mentioned in Kubla Khan is the Alf. When did the poet revisit Tintern Abbey? Wordsworth visited Tintern Abbey twice. He first visited it in 1793 and revisited it in 1790, 1998. What is Romanticism? Romanticism denotes a kind of literature that tries to convey the feelings and experience of the writer in a manner different from the traditional formal pattern. কে নাম্বারটা হচ্ছে name some chimney sweepers. Tom, Dick, Joy, Ned and Jack are names of some of the chimney sweepers. What does the lamp symbolize? The lamp symbolizes innocence and Christ. 2023 সালের প্রশ্ন যে who are the flowers of London town? The poet metaphorically refers to the children. Why does Blake choose a hollow reed to make his poem? The poet chose a hollow reed to maintain the rurality or pastorality of the atmosphere. Who are the lake poets? William Wordsworth, Coleridge and Southey are called lake poets. What does the visionary gleam mean in ode in intimation immortality? The visionary gleam refers to a great enchantment or beauty which appears to things only to the eyes of children because of their glowing imagination that lends an additional charm to things which are already beautiful. এরকম হচ্ছে what does the sunless signify? A sunless signifies an infinite or death. Who was a true hidalgo, or what does the word hidalgo mean? John's father Don Jose was a true hidalgo, meaning pure-blooded Spanish. জি নাম্বার হচ্ছে what happened to Julia at the end of Don John Canto 1? She was sent to a convent for purification. S নাম হচ্ছে what does love is satiety mean? It is a feeling of distaste after an excessive enjoyment of the pleasure of love. What is meant by unbodied joy? It means a bodiless spirit of a joy, a happy spirit or soul that has shaken off its moral body. What is a pastoral elegy? Pastoral poetry is a kind of poetry which deals with the lives of shepherds and rustics. Whom does melancholy dwell with? Melancholy dwells with beauty, which is described as the realms of gold. Literature is metaphorically described as the realms of gold in one first looking into Champan's Homer. তো এই ছিল হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো, এগুলো পড়লেই কমন পাবে। আর এখান থেকে তোমরা হচ্ছে পার্ট বি এবং পার্ট সি দেখতে পাবে আমাদের সাজেশনগুলো নেওয়ার পরে। পার্ট বি এবং পার্ট সি দেখতে পাবে হচ্ছে আমাদের সাজেশনগুলো নেওয়ার পরে।
তো তোমরা যদি এই যে এরকম নিচে এই পার্ট এবং পার্ট সি যেগুলো সবচাইতে ইম্পোর্টেন্ট সেগুলো এভাবে দেওয়া রয়েছে এবং নিচে এর পার্ট বির সবগুলো প্রশ্ন অ্যান্সার সহ বাংলা অনুবাদ সহ রয়েছে এবং পার্ট সি তেও এইভাবে ১ম এ সাজেশন, তারপরে সবগুলো প্রশ্নের অ্যান্সার, তারপরে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা নিতে চাও আমাদের সাজেশনটা সবগুলো তোমরা যারা অনার্স ২য় বর্ষ সেশন ২০২৩-২৪ ইংরেজি বিভাগ সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আমাদের সাজেশনগুলো নিতে পারবে। আর আমাদের সাজেশনগুলো থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। বিগত ৩-৪ বছর আমাদের সাজেশন থেকে কমন এসেছে। তোমরা যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।